সেদিন বিকেলবেলা আমি হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটতে হাঁটতে আমি তারপরে হাঁটতে অনেক দূরে আমার বান্ধবী বিদিশার দোকান, সেখানে গিয়েছিলাম। গিয়ে ও দোকানে ছিল না, ওর স্টাফটা ছিল। অ্যাকচুয়ালি ওকে ফোন করে আমি যাইনি, তো সেখান থেকে দুটো চুড়িদার নিয়ে এসেছিলাম। এটা আমি পরে গেছিলাম, তাই দেখছিলাম যে কতটা ঢিলা হয়ে গেছে। আর এটা নিয়েছিলাম। আর হচ্ছে আরেকটা, এটা হচ্ছে লাইট ইয়েলো কালার। আমার শরীরটা খুব খারাপ, তাই ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। আরেকটা এটা নিয়েছিলাম। এটাও গায়ে ঢিলাই হয়েছে, এটা একটু চাপাতে হবে। তো যাই হোক, এই দুটো কুর্তি নিয়েছি। বাইরে বেরোলেই খরচ। এই যে একটা লাউ আনলাম 20 টাকা দিয়ে, বড় একটা লাউ। আর এটাকে কি বলে, ডাঁটার শাক কি ঢুলার শাক কিছু একটা বলে। তো এখানে 2 আঁটি শাক আনলাম। এই যে 2 আঁটি শাক 10 টাকা নিয়েছে। এখন রাত্রের খাবার করছি। পটল ভাজা মানেই হচ্ছে তেল, তাও যে দেখুন অল্প একটুখানি তেল দিয়েছি, পটলই দেখছি। ওরে মা, অনেকদিন পর খুব পটল ভাজা খেতে ইচ্ছা করছে। তো ভাজাভুজি খাই না এই তেলের জন্য, কি বলবো। আজকে অনেকদিন পরে না নিজের জন্য কিছু কেনাকাটি করলাম। তারপরে এসে মেয়েকে দেখালাম কোনটা রাখবো, কোনটা ভালো মনে হচ্ছে। তো মেয়ে বলে দিল, মা এটা রাখো, প্রোগ্রামে এটা পড়ে যাবে। এই আর কি। কতগুলো দেখেছেন, তেল আন্দাজে কিন্তু কম দিয়েছি, তাই না? খাবো, আর যদি থেকে যায় তো থেকে যাবে। আর এবার এই যে জলটা হলুদ লবণে এটা উপর দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো। কালকে যে শাক কিনে এনেছিলাম বারান্দায়, পরশুদিনও তাই, আমি রাত্রে ব্যালকনিতে রেখে দিয়েছিলাম। তো কালকে খুব বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টিতে শাকগুলো বেশ ছাট এসছে, তরতাজাই আছে। আর ওই যে আমার এই গাছগুলো, কত তুলসী গাছের চারা উঠেছে, সবগুলো এখন বেঁচে গেলে হয়। একদম মেঘলা আকাশ, বৃষ্টি আবারও নামবে মনে হচ্ছে। একদম মেঘলা। এই ফুলগুলির সাইজগুলো না আগের থেকে ছোট হয়ে গেল। তার মধ্যে আমি বিচিগুলো, কুমড়ার বিচিগুলো ভিতরে ঢুকে দিয়েছিলাম। কাঠবেড়ালি দেখুন খুঁটিয়ে খুঁটিয়ে খেয়ে সব চলে গেছে। মানে কি বলবো না, এদের অত্যাচার। আর এই যে একটা নয়নতারা গাছ আছে এখানে। এদিকে এই যে কর্পোরেশনের গাড়ি সকালবেলায় যেরকম ঘুরে যায়। আর আমাদের এখানে ওয়েদারটা খুবই ঠান্ডা, মানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বর্ষাকাল চলে এসছে। তো যাই হোক, এদিকে খুব কাশি হয়েছে, মাফ করবেন, কথা বলতে পারছি না। মাকে যা রান্না হয়েছে তাই সকালবেলা খেতে দিয়ে দিয়েছিলাম। তো রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো নেই, আমার শরীরটা খারাপ। গত 2 দিন ভিডিও যায়নি, এটা আগেই ভিডিও করা ছিল। তো আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে।
দুদিন এক কাজ সবই করেছি, করতে হচ্ছে অনেক কষ্ট করে, কারণ এছাড়া কে করবে। তো দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করেই ভিডিওটি শুরু করলাম। তো বিছানার চাদর চেঞ্জ করে নিচ্ছিলাম। আমি যে ভয়েস দিচ্ছি ঠিকমতো কথা বলতে পারছি না এখন। আজকে কী বার সব মনে হয় ভুলে যাচ্ছি। আজকে হলো সোমবার, এখন বাজে ভয়েস দিচ্ছি সকাল 11:15। আমি এখনও কিন্তু উঠতে পারিনি। আমি টয়লেট থেকে এসে ভাবলাম ভিডিও দেওয়া হচ্ছে না দুদিন, ঠিক আছে ভিডিওটা ভয়েস দিয়ে এটা তারপর তো এক্সপোর্ট হবে, আপলোড হবে, অনেক কাজ, থাম্বনেল টাইটেল, তো আগে ভয়েস দিয়ে তো রাখি তারপরে উঠবো, এই ভেবে শুয়ে শুয়েই ভয়েস দিয়ে যাচ্ছি। কি হয়েছে জানি না, আমাদের যে কি নজর লেগেছে ভগবানই জানে। এত কিছু করার পরে সমস্ত নিয়ম কানুন আবার উল্টাপাল্টা হয়ে গেল। আর আমি যদি ঠিকমতো উঠতে না পারি তাহলে তো বুঝতেই পারছেন যে আমার ঘরের কি অবস্থা। সব কাজ করছি বিশ্বাস করুন, কিন্তু পারছি না বলেও তো কোনো কিছু ফেলে রাখলে হবে না। রান্না বান্না করা, ঠাকুর পুজো দেওয়া, বাসি ঘর দোয়ার ঝাড়া, কাপড় দুদিনের জমে গেছে, কাপড়টা কাচা হয়নি, সেটা কাচতে হবে। মানে যেটুকু না করলে নয় সেটুকু করতেই হচ্ছে, কিন্তু তাছাড়া আমি শুয়েই আছি। আর মাকে খেতে না দিলে মা ঠিক মতো নিজে নিয়ে খানো না, উঠে খেতে দিতে হয়, ওষুধ দিতে হয়। তো আমি আমার মেয়ে আমরা না ঠিক নেই, আমি আর আমার মেয়ে একদমই ঠিক নেই। আমরা মানসিকভাবে ঠিক নেই, শারীরিকভাবেও ঠিক নেই। মন ভালো না থাকার জন্য আমি আরও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছি, কারণ বললাম না সময়টা খুব খারাপ যাচ্ছে। আর মা কি করে, সেই ফোনে কারোর সাথে বলতে মেয়ের সাথে যদি বা কথা বলছি, ওরও এখন মনটা ভালো না, তো যার জন্য ও কথা, শরীর ভালো না, মন ভালো না, যাই হোক সে কথা বলতে গেলে মা এসে সামনে দাঁড়িয়ে শোনে, আর যার জন্য মাও সেগুলো চিন্তা করে আর কি। ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো যাই হোক, এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। দুদিন ভিডিও দিইনি, তাই ভাবলাম যে আজকে বললাম না, এখন এত বেলা হয়েছে, আমি এত বেলা পর্যন্ত শুয়ে থাকি না, কিন্তু আমি পারছি না। আমি আস্তে আস্তে মনে হচ্ছে নিজের শরীর আমার শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নিজের বাঁচার ইচ্ছাটা চলে যাচ্ছে। আজকে যে অনুষ্ঠানটা ছিল সেই অনুষ্ঠানটার জন্য প্রিপেয়ার হচ্ছিলাম, কিন্তু অনুষ্ঠানটা আজকে যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন আমাদের শিলিগুড়িতে, তাই অনুষ্ঠানটা পিছিয়ে 25 তারিখে হয়েছে। আমি এই কথাটাও আমার মাথার থেকে চলে গেছিলো যে এটা 25 তারিখ হয়েছে। বিশ্বাস করুন, কালকে আমার যে ইউটিউবের বোন বিদিশা সবসময় কমেন্ট করে, ওকে আমি বললাম যে ও তো সকাল থেকে মেসেজ করতে থাকে, ভয়েস মেসেজ, তো ওকে বললাম যে আমার শরীর খুব খারাপ। ও বললো দিদি তুমি তৈরি হও, আজকে তোমাকে সম্বর্ধনা দেওয়া হবে। আজকে আমাকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল, সেটা পিছিয়েছে। সেটা চুলে কালার করলাম, এখনই শ্যাম্পু করে নেব। আর এদিকে মুখের মধ্যে না কলা মজে গেছিলো ঘরে, সেই কলাটা একটুখানি মুখে মেখে নিলাম, মেখে নিয়ে স্নান করতে যাব। আর এই যে 12টা 5 বাজে, আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে। খালি আমার এখন না বাকি আছে বড় কাজ, আজকে স্নান করা হয়নি, পুজো দেওয়া হয়নি, এছাড়া আর এই যে সব কাজ কমপ্লিট। তো বিদিশা যখন আমাকে কালকে ভয়েস মেসেজ পাঠিয়েছে, দিদি তোমাকে আজকে সম্বর্ধনা দেওয়া হবে, তুমি ওঠো, ঠিক হও, কেন এরকম হয়ে আছো, শাড়ি পরে যাবে, এরকম না। তখন আমি ওকে বললাম যে, তখন আমার মনে হলো হ্যাঁ তাই তো, আজকে তো আমাকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল। যাই হোক, প্রোগ্রামটা পিছিয়েছে, 25 তারিখে হবে। হয়তো ভগবান ভালোর জন্যই করেছে। আজকে আমার যাওয়ার কোনো ক্ষমতাই নেই, আমি যেতেই পারবো না। বলেছিলাম আপনাদের যে 19 তারিখটা ভালো আসছে। তো যাই হোক বন্ধুরা, আমি খুব ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ পাশে থাকবেন সবাই, আমাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুরাও সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্টের উত্তর অনেক দিন হলো আমি দিতে পারছি না,
হ্যাঁ দেব, আজকে চেষ্টা করব দিতে। আর কি বলবো, আমার পাশে থাকলে হয়তো আমি একটু এগিয়ে যেতে পারবো। আর ঠাকুরের কাছে প্রে করবেন যেন আমাদের একটু ভালো সময় আসে। কেন যে এরকম সময় যাচ্ছে বুঝতেই পারছি না। কত পজিটিভ থাকার চেষ্টা করি, কত কিছু করি, কিন্তু তবুও সময় যেন খুব খুব খারাপ যাচ্ছে। তো হ্যাঁ, সেটাই জানালাম যে এই আজকের প্রোগ্রামটা পিছিয়েছে। তারপরে স্নান করে পরিষ্কার হয়ে নিয়ে গিয়ে আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম। মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সবার মনটা যেন ভালো হয়, পৃথিবীতে যেন এই ধোঁকাবাজি গদ্দারি এগুলি যেন না হয়, না থাকে। ঈশ্বরের কাছেই একমাত্র ঈশ্বরই আছেন যার কাছে সব কিছু বলা যায়, মন খুলে বলা যায়। আজকাল তো কারোর সাথে কথা বলতেও ভয় লাগে। কে যে কোন কথাকে কোন মানে করে, কি করে জানি না। আমার এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমি যেই যে আজকে 3 দিন ধরে বিছানায় পড়ে আছি, আমাকে এক গ্লাস জল ভরে দেওয়ারও কেউ নেই, কেউ নেই। এই যে মাকে সকালের খাবার আমি বলে দিলাম, মা আজকের দিনটা তুমি একটু ছাতু দিয়ে মুড়ি দিয়ে খাও। আমি উঠছি, আমি এখানে ভয়েস দিয়ে এটাকে এক্সপোর্টে বসিয়ে দিয়ে তারপরে উঠছি, উঠে খেয়েছে, আমি দেখিয়ে দিলাম খেয়েছে। স্নানের জল বসাবো, মাকে আগে স্নান করতে পাঠিয়ে দুপুরের জন্য কিছু করে নিই। তো সবাই ভালো থাকবেন। রাধে রাধে।